আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 এর সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 7 এর 7.3.3 যে অ্যাক্টিভিটিজ আছে কোশ্চেন অ্যানসার সেগুলো আলোচনা করব। চলুন শুরু করা যাক। ইনস্ট্রাকশনটা প্রথমে আমরা দেখে নেই। এখানে বলছে ফলোইং কনভারসেশন রাত্রি এন্ড হার ব্রাদার। রাত্রি এবং তার ব্রাদার রায়হানের সাথে যে কনভারসেশনটা হয়েছে সেটা আমাদেরকে পড়তে বলছে, and in group or pairs answer the questions that follows later and check your answer with the group. আচ্ছা, তো এখানে ডায়লগটা আছে, তাদের মধ্যে আমরা ডায়লগটা একটু পড়বো প্রথমে। হেই, হোয়াট আর ইউ রিডিং? রাত্রি বলছে যে তুমি কি পড়ছো। রায়হান বলছে আই এম জাস্ট ট্রাইং টু ফিগার আউট হুইচ ফর্ম অফ ভার্ব আই উইল ইউজ ফর দ্য ফলোইং সেন্টেন্স। আমি কোন কোন ভার্বগুলো ব্যবহার করবো, ভার্বের কোন ফরম্যাটগুলো ব্যবহার করবো সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। রাত্রি বলছে ওকে, হোয়াট ইজ দ্য সলিউশন? সমাধান কি হলো? হাউ আর ইউ ট্রাইং টু ডু? কিভাবে করার চেষ্টা করছো? রায়হান বলছে আফটার লং ডিসকাশন মাই ফ্রেন্ড আই আলটিমেটলি ডিসাইডেড টু রিড অ্যালাউড দ্য সেন্টেন্সেস। আমরা বাক্যগুলো অ্যালাউডলি পড়বো and few times with different form of verb, এবং এগুলা বিভিন্ন ফর্ম দিয়ে পড়বো। and finally the verb form sound, the verb form that sound okay, এবং আমরা যেটা পড়বো ওটা ভার্ব সাউন্ডটা মিলছে কিনা ওটা দেখবো। and will be the correct form of the specific sentence, সেটা ওই বাক্যের সাথে স্পেসিফিক কিনা, কারেক্ট ফর্মটা আমরা এভাবে খুঁজে বের করবো। রাতে বলছে ইউ ইনডিড আর জেনুইন ডিয়ার ব্রাদার, তুমি যথার্থই বলছো, তুমি বাট ইউ নো দিস টেকনিক ডাজেন্ট ওয়ার্ক অ্যাট অল, কিন্তু এই টেকনিকটা কিন্তু যথার্থ কাজ করবে না। রাদার ইট উইল মিসলিড ইউ, এটা তোমাকে কি করবে, মিসলিড করবে, মানে সঠিক তথ্য দিবে না। বেটার রিড অ্যান্ড লার্ন হুইচ ফর্ম অফ ভার্ব উইল বি ইউজড ইন আ স্পেসিফিক সেন্টেন্স, বরঞ্চ কোন ভার্বের কোন ফরম্যাটটা কোথায় ব্যবহার করবে সেটা পড়ো এবং শেখার চেষ্টা করো। রায়হান বলছে লেটস টু ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং, এটা তো অনেক কঠিন এবং সময়নিষ্ঠ, আই থিঙ্ক, আমি মনে করি। রাতে বলছে অ্যাকচুয়ালি ইটস দ্য অপোজিট অ্যাজ ইউ আর ট্রাইং টু ট্রিক, এটা হচ্ছে ইটস দ্য অপোজিট অ্যাজ ইউ আর ট্রাইং টু ট্রিক। ফর এক্সাম্পল, হুইচ ফর্ম অফ দ্য ভার্ব উড বি কারেক্ট ইন দিস সেন্টেন্স? অ্যাটেন্ডিং অর অ্যাটেন্ড ক্লাস ইন দ্য মাস্ট টু লার্ন বেটার, মানে এই ধরনের তুমি টিক দিয়ে রাখতে পারো, অ্যাটেন্ডিং হবে না অ্যাটেন্ড হবে, টিক দিয়ে রাখতে পারো কোনটা কারেক্ট হবে। ইজ ইট অ্যাটেন্ডিং অর অ্যাটেন্ড? রায়ান বলছে এক্স্যাক্টলি অ্যান্ড আই ক্যান্ট ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, সঠিকভাবে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। দ্যাটস ভেরি obvious because you don't have any idea of the gerund and participle, এটা তুমি পারছো না এই কারণেই, কারণ তোমার জিরান এবং পার্টিসিপল সম্পর্কে কোনো কি নেই, আইডিয়া নেই। I have heard the term but didn't know much about them, আমি জিরান এন্ড পার্টিসিপলের কথা শুনেছি কিন্তু এটা সম্পর্কে অনেক জানি না। তো লুক, জিরান ইজ আ ফর্ম অফ ভার্ব উইথ আইএনজি দ্য বেস ফর্ম। আমরা জানি যে জিরান হচ্ছে ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হওয়াটা হচ্ছে জিরান, যেটা নাউনের কাজ করবে। ইট ওয়ার্কস লাইক এ নাউন ইন আ সেন্টেন্স, এরা বাক্যের সাবজেক্টে বলবে বা অবজেক্টে বলবে, নাউনের প্লেস দখল করবে এবং নাউনের মতো কাজ করবে। ফর এক্সাম্পল, স্প্ল্যাশিং ওয়াটার ইজ ফান, এখানে স্প্ল্যাশিং ওয়াটার স্প্ল্যাশিং শব্দটা এখানে কি, যদি এখানে জিরান বলছে বাট স্প্ল্যাশিং ওয়াটার, আবার স্প্ল্যাশিং ওয়াটার একসাথে, এটা কি কি হিসাবে ব্যবহার হয়েছে, ফ্রেজ হিসাবে ব্যবহার হয়েছে, সো এটাকে আমরা জিরান বলতে পারি। আবার অন্য সেন্সে স্প্ল্যাশিংটাকে আমরা পার্টিসিপল বলতে পারি। Here, splashing is a gerund because splashing is the form of verb and ing, and it works as like a noun in a sentence. Okay. Ryan also okay. That seems easy now to identify gerund in sentence, but what about the participle? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে ing হওয়া, এটা নাউনের কাজ করা, তখন এটা কি হবে, এটা জিরান্ড হবে, বুঝতে পারলাম। বাট পার্টিসিপল সম্পর্কে আমি জানতে চাই। ওয়েল, পার্টিসিপল ইজ আ ফর্ম অফ ভার্ব, ভার্বের ফর্মেটটাকে পার্টিসিপল বলা হয়। সামটাইমস ইট ইনস উইথ আইএনজি, সে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এন্ড ইট ইজ কল্ড দ্য প্রেজেন্ট পার্টিসিপল। যখন আইএনজি যোগ হবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, এবং যখন ওই ভার্বের সাথে ইডি থাকবে, ডি থাকবে, টি থাকবে, ইএন থাকবে, এন থাকবে, তখন সেটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল। ওকে, তো এখানে বলছে যে সাউন্ড বেটার, রায়হান বলছে যে ভালো লাগলো, আর রাত্রি বলছে
A present participle acts like a continuous verb. Present participle কাজ করবে continuous verb ফর্মে, এবং এটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে বাক্যে, অ্যাডজেক্টিভের অ্যাক্টিং করবে। You know, adjective describe modifies noun or pronoun. যে অ্যাডজেক্টিভ কোনটা, যেটা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে। ফর এক্সাম্পল, আই নিড আ রিডিং টেবিল। এখানে কিন্তু রাইটিং টেবিল বা রিডিং টেবিল আমরা যেটাই বলি না কেন, এখানে টেবিল শব্দটা নাউন, তার আগে কিন্তু রাইটিং বলছে, সো এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যোগ হয়েছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে, সো আমরা বলতে পারি এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে বলছে রায়হান বলছে ইয়েস, ফর এক্সাম্পল আই ক্যান সে আই লাইক এক্সাইটিং স্পোর্টস লাইক ক্রিকেট অর বোট রেস। এখানে কিন্তু লাইক এক্সাইটিং, সো এখানেও কিন্তু ভার্বের সাথে কি যোগ হয়েছে, আইএনজি, এবং এখানে স্পোর্টস আছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। তো এখানে বলছে যে ইট ডেসক্রাইব দ্য নেচারস অফ দ্য স্পোর্টস, রাত্রি গ্রেটস। সো লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট পার্টিসিপল। এখন আমরা ফার্স্ট পার্টিসিপল নিয়ে কথা বলি। আই হ্যাভ লার্ন টোল্ড দ্যাট ইট অলসো ফর্ম অফ ভার্ব দ্যাট ইন্স উইথ ইডি ডি ডি টি এন ইএন, ইট অলসো লাইক অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বলছে যে যে ভার্বগুলোর সাথে ইডি থাকে, ডি থাকে, টি থাকে, ইএন থাকে, এন থাকে, সেগুলো হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। যেমন এখানে বলছে পলিউটেড, ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। এখানে পলিউটেড কথাটা কিন্তু ওয়াটারের পূর্বে বসছে, সো এটা কিন্তু ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। সো এটা অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এটার শেষে ইডি আছে, এবং তাই এটাকে আমরা পার্টিসিপল বলতে পারি। বোথ রাইটিং অ্যান্ড পলিউটেড আর ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ, সো দে আর কল্ড পার্টিসিপলস। আশা করি অ্যাডজেক্টিভ এর কাজ যেটা করবে সেটা হচ্ছে পার্টিসিপল, যেটা নাউনের কাজ করবে সেটা হবে জিরান। তো আবার আরো বলছে যে আই গট মাই অ্যান্সার, আমি আমার উত্তর পেয়েছি, বাট হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান, কিন্তু পরবর্তী মানে পরেরটা কি হবে। এখানে টু গেট কারেক্ট ফ্রম দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স ইউ হ্যাভ টু নো দ্য ইনফিনিটিভ। তোমাকে আরো বাক্য কারেক্ট জানতে হলে, ভার্ব কারেক্ট ব্যবহার করতে হলে তোমাকে ইনফিনিটিভ জানতে হবে, ইনফিনিটিভের ব্যবহার জানতে হবে। ইনফিনিটিভ ইজ আ বেস ফর্ম অফ ভার্ব, ইট হ্যাজ ডিফারেন্ট ফাংশনস। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেস ফর্মের পূর্বে টি যোগ মানে টু যোগ করা। বিসাইড উই পুট টু বিফোর দ্য বেস ফর্ম অফ ইনফিনিটিভ ভার্ব, ভার্বের পূর্বে টু যোগ করাই হচ্ছে ইনফিনিটিভ। তো অবশ্যই এটা হচ্ছে কেমন, যেমন টু ইজ ড্রপড হিয়ার, দেন ইট ইজ কল্ড বিয়ার ইনফিনিটিভ। যেখানে টু ব্যবহার করা হয় না সেটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু, কখনো কখনো টু ছাড়াও ইনফিনিটিভ ব্যবহার করা হয়, যেমন বিড লেট। আমরা কিন্তু টু লেট বলি না, লেট বলি। মেক, টু মেক বলি না, মেক বলি। সি, হিয়ার, নিড, ডিয়ার, হেল্প, এগুলোর সাথে টু ব্যবহার করা লাগে না। বিয়ার ইনফিনিটিভ অলসো উইদাউট ভার্ব আফটার দ্য ভার্ব উইল, যেমন উইল টু লিখি না, উড টু, শেল টু, শুড টু, মে টু, এগুলো লিখি না আমরা। সো মোডালস এর পরে যেগুলা হবে এগুলা কিন্তু বিয়ার ইনফিনিটিভ। ইট ইজ টু মাচ ফর আ ডে, ইট ইজ টু মাচ ফর আ ডে। তো আমরা মাচ নিশ্চয়ই এখানে আমরা মাচ টু লিখি না, যদিও আমরা জানি টু টু হয়। যাই হোক, নট এট অল, আই এম এনজয়িং ইট, প্লিজ গো অন। That's great. Remember that infinitive cannot be main verb. Infinitive কি infinitive cannot be a main verb. Infinitive কখনো main verb হতে পারে না। I want to invite all my friends to my birthday party. Here before invite to have been used, এখানে to has been used it as example of infinitive verb. On the other hand, let's the new girl introduce himself. এখানে বলছে যে introduce is an example of infinitive. কেন? যে because we cannot say let the new girl to introduce. So এখানে আমরা so this sentence introduce is a bare infinitive, and have you got the idea? তো বলছে যে এই হচ্ছে bare infinitive। তার মানে infinitive হচ্ছে verb, ওইটাও কিসের কাজ করবে? ওইটাও অনেক সময় সাবজেক্টের কাজ করবে, অবজেক্টের কাজ করবে। তো টু ছাড়া হবে, টু সহ হবে ইনফিনিটিভ। তো রায়হান বলছে ফেয়ার এনাফ। নাও I feel much more confident in choosing correct form of verb, that is jiran participle, and infinitive is different in different sentences. Thank you very much dear, and it's okay always for you. তো মূলত এই লেসনটা ছিল পার্টিসিপল ইনফিনিটিভ জিরান।
তো এখানে কিছু কোশ্চেন আছে যে হুইচ পার্ট অফ দ্য স্পিচেস আর বেস ফর্ম অফ gerund participle and infinitive. The base form of gerund participle and infinitive are known as a parts of speech. তারপর বলছে what are the part of a speech they are like in a sentence. বলছে যে gerund act like noun, participle like act like adjective, infinitive likes verb but not as a main verb. Infinitive also like nouns, adjective or adverbs. How you found any similarities and differences among the three grammar points gerund, participle and infinitive? If yes, what are they? Write them in grid. Similarity and differences of gerund, participle and infinitive. The base form of all three parts are verb. মানে জিরান্ডেও পার্টিসিপলেও এবং ইনফিনিটিভেও ভার্বের বেস ফর্মটা ব্যবহার হয়। আর ডিফারেন্সটা কি? ইচ অফ দেম এক ডিফারেন্স ইন সেন্টেন্স, কিন্তু প্রত্যেকের বাক্যে ডিফারেন্ট ওয়েতে তারা ব্যবহার হয়। বোথ জিরান্ড অ্যান্ড পার্টিসিপল প্রেজেন্ট আর ফর্ম বাই আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড দুইটাই আইএনজি গ্রহণ করে। আনলাইক জিরান্ড অ্যান্ড পার্টিসিপল অ্যাক্ট অ্যাজ আ নাউন, gerund participle which act as a noun and adjective respectively, infinitive doesn't act as a main verb. মানে যদিও অ্যাডজেক্টিভ এবং জিরান্ড কখনো কখনো জিরান্ড এবং পার্টিসিপল নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু ইনফিনিটিভ কখনো মেন ভার্বের কাজ করে না। এই ছিল সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্সেস। Write 5 situations example in which you use gerund and participle infinitive in your everyday life. এখানে বলছে আমাদেরকে 5টা এক্সাম্পল লিখতে বলছে যে ওয়াকিং মেক্স মাই বডি প্রিপেয়ার্ড। তাহলে ওয়াকিংটা হচ্ছে এখানে জিরান্ড, বডি প্রিপেয়ার্ড টু ওয়ার্ক, এখানে প্রিপেয়ার্ডটা হচ্ছে বডি প্রিপেয়ার্ড। আমরা অনেক সময় জানি যে নাউনের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসে বা নাউনের অনেক সময় আগেও বসে, সেক্ষেত্রে এখানে প্রিপেয়ার্ডটা পার্টিসিপল, টু ওয়ার্ক এই টু ওয়ার্কটা ইনফিনিটিভ। সুইমিং এখানে সুইমিংটা জিরান্ড, ইজ অ্যান এক্সাইটিং থিং এক্সাইটিংটা পার্টিসিপল, টু ডু ইনফিনিটিভ। হেল্পিং আদার্স এখানে হেল্পিংটা হচ্ছে জিরান্ড, কেন এটা সাবজেক্টে পড়ছে এবং নাউনের কাজ করছে। ইন হোল্ড চোর্স ইজ রিকোয়ার্ড এই রিকোয়ার্ডটা পার্টিসিপল, ফর অল আস টু ডু ইনফিনিটিভ। ডুইং হোমওয়ার্ক ডুইংটা জিরান্ড, ইজ অ্যাপ্রিসিয়েটেড বা রিকগনাইজড রিকগনাইজডটা হচ্ছে পার্টিসিপল, অ্যাজ ডিউটি টু পারফর্ম এটা হচ্ছে ইনফিনিটিভ। ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার, ড্রিঙ্কিং জিরান্ড, পলিউটেড ওয়াটার এখানে পলিউটেডটা পার্টিসিপল, ইজ ডিফিকাল্ট টু বিয়ারটা হচ্ছে ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কন্টেন্ট 7.3.4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ